কিন্তু অনেকেই আমাদের দেশে শাকিব ভাইয়ের পরে কিন্তু পরে বলি কেন, শাকিব ভাই তো কাজ করছেই, তাদের সাথে কিন্তু শুভ ভাই কাজ করছে, সিয়াম ভাই কাজ করছে, শরীফুর রাজ কাজ করছে, মানে তারা তো অ্যাকশন হিরো হিসেবে কাজ করছে এতদিন। তাদের বিভিন্ন গল্প আমরা দেখেছি, শুধু যে অ্যাকশন থ্রিলার এরকম না, অনেক তারা বিভিন্ন টাইপের কাজও করেছে। তো আরও অভিনেতারা আছে যাদেরকে আমার মনে হয় সুযোগ দিলে বা ভালো ডিরেক্টর পেলে তারা এমনিতেই ভালো করবে। তো ওই সুযোগটার একটা মিসিং, তো সুযোগটা পেলে ভালো করবে আমি বলতে পারবো না, কারণ আমি ছোট মানুষ, আমি পলিটিক্স ব্যাপারে খুব কম বুঝি, সেটা হোক আমাদের দেশের বা সেটা হোক ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা আমি জানি না। আমার মনে হয় যে যার যোগ্যতা আছে, যার অভিনয়ের দক্ষতা আছে, তাকে কেউ কখনো মানে আটকাতে পারবে না, কখনো কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সে যতই পলিটিক্স আসুক না কেন, সে ঠিকই একদিন সবার সামনে আসবে, তার কাজ দিয়ে মানুষের মন জয় করবে। যেমন আমাদের লিভিং এক্সাম্পল আমাদের মেগাস্টার শাকিব। তো এই ঈদে যতগুলো কাজ করেছি সেগুলো রিলিজ হয়েছে, কিন্তু সামনে কোনো শুটিং করবো কিনা সেটা এখন পর্যন্ত, শুটিং তো করবোই, কিন্তু মানে নাটক করব বা ওটিটি করব বা সিনেমা করব সেগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি, কারণ এখন প্রচণ্ড ব্যস্ত ঈদের জন্য, ঈদের সিনেমার নিয়ে খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। এটা একটু শেষ হোক, তারপর আমি ভালো গল্প পেলে অবশ্যই আমি নেক্সট ভালো কোনো কাজে যুক্ত হবো ইনশাআল্লাহ। গত বছর আমার ওটিটি একটা প্রজেক্ট ছিল যেটা এখন চলছে, বহিমিয়ান ঘোড়া, হইচইয়ে অমিতাভ ভাই বানিয়েছেন, আর এই সিনেমাটা উৎসব তানিম ভাইয়ের। তো দুইটা কাজই আমার একই সাথে আসলে মানে যুক্ত হওয়া। তো ওই জন্য আসলে দুইটা কাজ যখন পরপরে একদম কাজ করছিলাম, তো নিজেকে প্রিপারেশন করতে একটু সময় লাগছিল, বিকজ আমি চাচ্ছিলাম যে যেহেতু একটা বড় পর্দায় কাজ করবো আর এত বড় একটা চরিত্র, আমি চাইনি যে একদমই ধরেন কালকে নাটকের শুটিং শেষ করলাম, আজকে যে ফিল্মের শুটিং করি, বা কালকে ওটিটি কাজকে শেষ করে আজকে ফিল্মের শুটিংয়ে ঢুকবো, এরকম চাইনি। তাই একটু গ্যাপ নিয়েছি, মানে একটু নাটকটা একটু কম করেছি যাতে আমার এই কাজগুলো ভালো হয়। আর নাটকও করেছি, এমন না যে করিনি, বেশ ভালো ভালো কয়েকটা প্রজেক্ট করেছি, সেগুলো চলে আসবে সামনে। ওই যে যেটা বললাম, সবাই তাদের সিনেমা, তাদের কাজ অনেক শ্রম দিয়ে বানিয়েছে। আমি চাই প্রত্যেকটা সিনেমাই কাজ হিট করুক, প্রত্যেকটা সিনেমাই মানুষ দেখুক, কারণ আমার মনে হয় না কোনো বছর এরকম একই সাথে 6টা সিনেমা আমাদের দেশে এসেছে, তাও এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের। তো এটা আসলে আমাদের দেশের জন্য একটা পজিটিভ দিক। আর আমি একদমই কম্পিটিশন মনে করছি না, আমি চাই সবগুলো ছবি চলুক। আমি নিজেই আমার ছবি উৎসবের জন্য টিকিট পাইনি। আমি গতকালকে আমার সাথে জয় আপা ছিল, অপি আপা ছিল, চঞ্চল ভাই ছিল, আমরা প্রেস মিট শেষ করে যখন ভাবলাম যে সিনেমা দেখবো, 4টা টিকিটও খুঁজে পাইনি। তো আমরা পরে সবাই মিলে ফ্লোরে বসে সিনেমা দেখেছি, এটা একটা আনন্দের বিষয়, এটা আমরা মনে করি এটাই সাকসেস। আর যেমন আজকে আমার বাবা মাকে আমি সিনেমা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমি টিকিট পাইনি, তো আমি 11 তারিখে টিকিট কেটেছি, মানে পরশু দিনে টিকিট কেটেছি। তো এটা খুবই ভালো লাগার। আমি চাই এমনই হোক, যেন টিকিটটা না পাই সমস্যা নেই, বাট মানুষ দেখে। বন্ধু তো ওই জায়গা থেকে কাজ করতে আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা একই সাথে একদম 3 বছর আগে একটা ফিকশনেও কাজ করেছি, গত বছরের আগের বছর একটা ফিকশনে কাজ করেছি। তো আমাদের কাজের এক্সপিরিয়েন্স আছে একসাথে, বাট বড় স্ক্রিনে এই প্রথম। কিন্তু যেহেতু অনেক প্রফেশনাল, আমিও প্রফেশনাল, তো ওই জায়গা থেকে আমাদের কেমিস্ট্রিও মানে দেখতেও ভালো লেগেছে, মানুষ প্রশংসা করেছে। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের উৎসব ছবিটা আপনারা সবাই এসে দেখুন, পরিবার সহ এসে দেখুন। আশা করছি আপনারা হল থেকে তৃপ্তি নিয়ে বের হবেন, যে না আমরা একটা ছবি দেখলাম এই ঈদে, না দেখলে মিস। মানে আমি মনে করি তাণ্ডব, ইনসাফ, টগর বলি বা নীলচক্র, এসব মার্ডার যত ছবি আছে না কেন, তার পাশাপাশি উৎসবটাও দেখবেন। থ্যাংক ইউ।